যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে যান, যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি মনে করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আজ আমি আপনাকে খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনি সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। এর জন্য আপনাকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখতে হবে। তো চলো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে আমার মোবাইল স্ক্রিনে। সবার প্রথমে আমাদের ক্রোমে চলে আসতে হবে। ক্রোমে এসে আমাদের google.com লিখে সার্চ করতে হবে। google.com লিখে সার্চ করার পর আমরা সাইডে থ্রি ডট একটা অপশান দেখতে হবে। সেই থ্রি ডটের ওপর আমাদেরকে ক্লিক করতে হবে। এই থ্রি ডটের ওপর ক্লিক করার পর আমাদের এখানে কয়েকটি অপশান খুলে যাবে। অপশান খুলে যাওয়ার পর আমরা একটি নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমরা সেটিং বলে একটি অপশান দেখতে পাই। সেটিং বলে অপশানের ওপর আমাদের আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের আরও কয়েকটি অপশান খুলে যাবে। এখান থেকে আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা থাকবে, সেই লেখার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। সেই লেখার উপর ক্লিক করার পর আমরা এখানে তো সাধারণত একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমরা এখান থেকে আমরা ফেসবুকটি বের করে নেব। ফেসবুক বের করে নেওয়ার পর আমরা ফেসবুকের ওপর সাধারণত এখানে ক্লিক করব। ফেসবুকের ওপর ক্লিক করার পর আমাদের এখানে গুগল পাস কি এনাবেল করতে হবে। গুগল পাস কি এনাবেল করার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে এসে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ওপরে এখানে ইউজার নেম থাকবে, তার নিচে পাসওয়ার্ড বলে একটা অপশান থাকে, সে আই আইকনের মতো থাকবে। সেই আই আইকনের ওপর আমরা ক্লিক করবো, আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবো। এখান থেকে যদি তোমরা ডিলিট করতে চাও তো ডিলিট করতে পারবে, বা এডিট করতে চাইলে এডিটও করতে পারবে। তো এখান থেকেই খুব সহজেই আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি বের করতে পারলাম। এরপরে আরও একটি তোমাদের আমি একটি বিকল্প পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে সেখান থেকে তোমরা কি করে আবারও ফেসবুক পাসওয়ার্ডটি তোমরা ফরগেট করতে পারবে। তো আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি ফরগেট করার জন্য আমাদেরকে সাধারণত আবারও চলে আসতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আসার পর আমরা কোনার দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা একটু সাধারণত নিচে চলে আসব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সাধারণত আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর আমরা এখানে একটু অপশান দেখতে পাবো, সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশানটি দেখতে পাবো। সেই সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে এই অপশানের উপর আমরা ক্লিক করব। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ক্লিক করার পর আমাদের আরও কয়েকটি অপশান খুলে যাবে। এখান থেকে আমরা যে সেটিং বলে অপশানটি লেখা আছে সেই সেটিং বলে অপশানটির ওপর আবার ক্লিক করব। এই সেটিং বলে অপশানের ওপর ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিং বলে অপশানের ওপর ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো কয়েকটি আরও অপশান খুলে যাবে। অ্যাকাউন্ট সেন্টার বলে এখান থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে লেখাটি আছে ওই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখাটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা এখানে দেখতে পাবো আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ওপর আবার আমাদের ক্লিক করতে হবে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ওপর ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাবো যে চেঞ্জ পাসওয়ার্ড, আর নিচে দেখতে পাবো যে সেভ লগইন। তোমাদের যদি কারো পাসওয়ার্ড সেভ থাকে তো এখানে সেভ লগইনের ওখানে দেখতে পারবে। আবারও চেঞ্জ পাসওয়ার্ড করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ড করার পর আমরা এখানে ইনস্টা অ্যান্ড ফেসবুক আইডি দেখতে পাবো। সাধারণত আমরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করি, তাই ফেসবুকের ওপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, এন্টার নিউ পাসওয়ার্ড। আমরা যেহেতু কারেন্ট পাসওয়ার্ড জানি না তাই আমরা ফরগেট পাসওয়ার্ডের ওপর আমরা ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডের ওপর ক্লিক করার পর আমরা এখানে আমরা SMS পাঠাতে পারবো। তোমাদের লাস্টে মোবাইল নাম্বারটি দেখাবে, তো আমরা ইমেল আইডিতে চুজ করব। কোড পাঠানোর জন্য আমরা ইমেল আইডিটি চুজ করব। তো তোমরা যে কোনো মোবাইল নাম্বার ইউজ করতে পারো। তোমাদের মোবাইল নাম্বার ইউজ করলে তোমাদের হোয়াটসঅ্যাপে SMSটি যাবে। তো আমি এখানে ইমেল আইডি চুজ করছি, সেই কারণে আমার ইমেল আইডিতে SMSটি যাবে। তো ইমেল আইডিতে আমার কোডটি চলে গেছে। আমি ইমেল আইডি থেকে নিয়ে আসে এখানে ইমেল আইডি থেকে কোডটি কপি করে এখানে তোমাদেরকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর তোমরা এখানে সাধারণত পেস্ট করতে হবে। তো চলো আমরা ইমেল আইডিটি খুলে নিচ্ছি। ইমেল আইডি লগ ইন করার পর আমরা একটু এখানে রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পর তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের ইমেলে বা যেখানে হোয়াটসঅ্যাপ তোমরা দিয়েছো আমার ইমেলে সাধারণত এখানে কোডটি চলে এসেছে। সেই জন্য আমি কোডটি এখানে কপি করে নেব। কোডটি কপি করার পর
এখান থেকে আমাদের সাধারণত কোডটিকে কপি করে নিতে হবে। কপি করার পর আমাদেরকে ফেসবুকে আবার চলে আসতে হবে। ফেসবুকে আসার পর আমরা ফেসবুকে চলে যাব। আমরা সাধারণত এখান থেকে ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসার পর আমাদের এখানে কোডটিকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমাদেরকে কন্টিনিউ বাটনের ওপর ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনের ওপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ডের একটা অপশান দিয়েছে এবং নিচে লেখা আছে যে এন্টার এ নিউ পাসওয়ার্ড। আমাদেরকে এই এন্টারে যে নিউ পাসওয়ার্ডটি দেওয়া আছে, এন্টারে নিউ পাসওয়ার্ডের ওপর আমাদেরকে সাধারণত যে আমরা যে পাসওয়ার্ডটি রাখতে চাই সেই পাসওয়ার্ডটি দিব। এখানে যে পাসওয়ার্ডটি আমরা নতুন পাসওয়ার্ডটি রাখবো, সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা চেকবক্সে ক্লিক করব। চেকবক্সে ক্লিক করার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করলেই আমাদের এখান থেকে আমাদের ফরগেট পাসওয়ার্ড হয়ে যাবে, সাকসেসফুলি ফরগেট পাসওয়ার্ড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো টাটা, পাইবে, দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওতে।